সিলেট জেলার অন্তর্গত প্রাচীন ঐতিহ্যবাহী একটি গ্রাম দর্শা। একসময় এই গ্রামে ছিল জমিদারদের আনাগোনা। কালের বিবর্তনে আজ জমিদারি প্রথা বিলুপ্ত হলেও দর্শা গ্রামের মাঝে এখনও নিদর্শন মেলে জমিদারদের নানা স্থাপনার মাঝে। গ্রামের পথে হাঁটলেও লোকমুখে সেই জমিদারদের গল্প আর গৌরবময় স্মৃতিচারণ এখনও খুঁজে পাওয়া যায় লোকমুখে। দর্শক, বৃহত্তর এই দর্শা গ্রামে এখন আর জমিদারদের দেখা না মিললেও জমিদারদের বংশধরেরা আজও তাদের গ্রাম উন্নয়নে নজির স্থাপন করে যাচ্ছেন। পশ্চিম দর্শা গ্রামে এখনও জমিদারদের বংশের লোকজনের বসবাস এই গ্রামকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন। এখনও পশ্চিম দর্শা গ্রামে জমিদারদের নিদর্শন হিসেবে তাদের বাড়িঘর আর নানা রকম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জানান দেয় এই গ্রাম একটা উন্নত এবং আধুনিক একটি গ্রামের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। বরাবরের মতো আজকে আপনার সামনে উপস্থাপন করব নতুন একটা গ্রাম, সুরমা নদীর তীরবর্তী সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম এই দর্শা গ্রাম। দর্শা গ্রামটা খুবই ঐতিহ্যবাহী প্রাচীন একটা গ্রাম। এই গ্রাম যেমন প্রাচীন একটা গ্রাম, তেমনি এই গ্রামের আছে অনেক নিদর্শন, আছে অনেক ঐতিহ্যগত দিক। দর্শকগুলোর অনুরোধে আজকে আমরা উপস্থিত হয়েছি এই ঐতিহ্যবাহী দর্শা গ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, এইরকম যদি আপনার পছন্দের কোনো গ্রাম থাকে, কোনো বাজার থাকে, অবশ্যই আমরা কমেন্ট করবা এবং আপনার গ্রামের নাম যোগাযোগের নাম্বার দিয়া আমরা সাথে শেয়ার করবা। ইনশাআল্লাহ পৌঁছে যাইমু আপনার পছন্দের বাজার কিংবা গ্রাম আর দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল। আউকা কথা না বাড়াইয়া আজকে আমরা গড়িয়া দেখি দর্শা গ্রামের বিভিন্ন স্থাপনা আর পরিচিত ওই দর্শা গ্রামের জনপদের সাথে। জমিদার বাড়ি আজ পরিচিত চৌধুরী বাড়ি হিসেবে। এই বাড়ির বংশধরেরা তাদের পূর্বপুরুষদের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন। কেউ উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন পর্যায়ে চাকুরিরত আছেন, কেউ আবার দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গৌরবের সাথে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। বিদেশের মাটিতে বসবাস করেও এই জমিদার বাড়ি তথা চৌধুরী বাড়ির বর্তমান প্রজন্ম নিজেদের গ্রাম তথা দেশ উন্নয়নের বিভিন্ন পর্যায়ে আর্থিক এবং সামাজিকভাবে অবদান রেখে যাচ্ছেন। আমাদের জানার আগ্রহ নিয়ে মুখোমুখি হলাম জমিদার বাড়ির একজন প্রবাসী দানবীর সমাজ সেবকের সাথে। প্রিয় দর্শক, এই পশ্চিম দর্শা গ্রামের চৌধুরী বাড়ির মানুষগুলোর অবদান খালি এই দর্শা গ্রামের ভিতরে সীমাবদ্ধ নয়। দর্শক শ্রোতা, সারা সিলেট জুড়িয়েই তার অবদান অন্যবদ্য। সিলেট কিডনি ফাউন্ডেশন হসপিটাল আমরার এই চৌধুরী বাড়ির কৃতি সন্তান জনাব জুবায়ের আহমদ চৌধুরীর অবদান। আসলে আমি বাড়িতে মসজিদ মাদ্রাসা এটা করার পরে চিন্তা করলাম এখন আমরা সিলেটবাসীর জন্য কিছু করতাম। মানে
বাংলাদেশের মানুষের জন্য কিছু করতাম। তখন তখন আমার কাছে একটা জন্য অফার আইলো, শহীদ শামসুদ্দিনের ছেলে ডাক্তার জিয়াউদ্দিন আমাদের সবদিন আমেরিকার থাকেন, তার একটা ফ্যামিলিতে 9 জন ডাক্তার বুঝলেন, তাই একটা জায়গা খুচরা যে নিয়র লাগে কিডনি হাসপাতাল। তাই না আমার কইলা যেন এবার আমার একটা যদি জায়গা আমরা পাইতে সিলেট একটা হসপিটাল করতাম। নাজিরগাঁও একটা প্লট আছিল আমার বাগান বাড়ি, ওগু নিয়ে টানটানে দেখাইলাম। ইগু দেখার পরে তেন খুব খুশি হইলা তুমি যদি দিলাও আমরা একটা কিডনি হাসপাতাল স্থাপন করি। ও এসে তেন শামসুদ্দিন ফাউন্ডেশন থাকি একটা আমরা সেন্টার করলাম উপসর, 6টা মেশিন দিয়ে আমরা এই সেন্টারটা চালু করলাম। এর মাঝে আমরা বিদেশি যারা আছেন যথেষ্ট হেল্প করছেন, সিলেটের যত স্টার হল আছেন ঢাকার থাকেন সবে মিলিয়ে ঘুরে পূর্ণাঙ্গ রূপ দিছে এবং সরকার থেকে আমরা কিছু অনুদান পাইছে। পাইয়া আমরা প্রায় 53 কোটি টাকা খরচ করি এখন 8তলা বিল্ডিং আমরা কমপ্লিট হয়ে গত জানুয়ারি মাসেও সামনের 11 তারিখ 1 বছর হইব, 1 বছর পূর্ণ হইব। তো ধন্যবাদ আপনারে, এই পর্যন্তই বিদায় নিলাম। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি মনে করি আমরা বৃহত্তর সিলেট অনেক বড় বড় প্রবাসী সকল আছেন, অনেক বড় বড় শিল্পপতি সকল আছেন। আপনারা সবাই আউকা জুবাইর ভাই মতো খাস করুকা আগুয়াই আউকা এবং আমরা এই সিলেটে বিশ্বর দরবারে তুলিয়া ধরার চেষ্টা করুকা, সব দিকে মানে গুণে আমরা আগুয়াইয়া যাইতাম চাই এবং এতে আপনারা অবদান রাখতা এই প্রত্যাশা। দুইটা পঞ্চায়েতে পরিচালিত এই পশ্চিম দর্শা গ্রাম 600 পরিবারের লোক সংখ্যায় প্রায় 3500-এর অধিক, ভোটার আছেন প্রায় 2100 জন। প্রবাসী অধ্যুষিত এই পশ্চিম দর্শা গ্রামের প্রতিটা ঘরে ঘরে 2-4 জন প্রবাসী রয়েছেন, যারা ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। সুরমা নদীর তীরবর্তী এই গ্রামের অবস্থান 8 নং কান্দিগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ডে। সহজ সরল লোকজন আর অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই পশ্চিম দর্শা গ্রাম নিয়ে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের পথে অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আমরা উপভোগ করলাম ঐতিহ্যবাহী, প্রাচীন এবং সুনামধন্য একটা গ্রাম দর্শা গ্রাম। সুরমা নদীর তীরর এই সুন্দর গ্রাম, পরিচ্ছন্ন গ্রামর সবচাইতে সুন্দর অবদান যেটা, এটা হইল এই হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। দর্শক শ্রোতা, এই গ্রামরূপে এই মাদ্রাসার অবদান অনেকটা অন্যবদ্য। আজকে আমরা মাদ্রাসাতে অবস্থান করলাম। এখন আমরা পরিচিত হইমু মাদ্রাসার প্রতিষ্ঠাতা কমিটির সদস্য, আমেরিকা প্রবাসী, স্থানীয় সমাজসেবক জনাব বেলালুজ্জামান চৌধুরী সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসাটা আপনারা কবে নাগাদ স্থাপিত এটা করছেন? 1998 এইটার ভূমিদাতা কারা? ভূমিদাতা সামান্য আছেন আমরা বাড়ির। এটা একটা, আমি আপনার একটা না কইল, এটা একটা জমিদার স্টেট আছে। আমরা এই জমিদার স্টেটের আমরা যে আসতাম, এখন তো কিছুই নেই। যাই হোক, আমরা যা আছে সবারও সামান্য সামান্য জায়গা আছে। এর মধ্যে জায়গা সবচেয়ে বেশি আমার, সবচেয়ে বেশি জায়গা আমার, সামনের জায়গাটাও আমার আর পিছেও জায়গাটাও আমার। তবে আমাদের যে পরিকল্পনা,
এটা হলো আপনার যে আমরা দীর্ঘমেয়াদী একটা লং প্রজেক্ট। আমরা চেষ্টা করব যে বিশেষ করে আমার চেষ্টাগুলো ভাই যে জুবের আহমদ চৌধুরী, তার অবদান সবচেয়ে বেশি, কারণ সে এখানে বিগিনিং থেকে, তারপরে আমরা অবদানের আমাদের কালাম, আবুল কালাম যে টিচার, তার একটা অবদান, আর আমরা সুপারিনটেন্ডেন্ট তারও কিন্তু যথেষ্ট অবদান আছে। কারণ এরা না হইলে একটা জিনিস গড়িয়ে উঠতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। আপনারা যখন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন তখনকার গ্রামের যে পরিস্থিতি আছে তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির পার্থক্যটা কি? অনেক আকাশ কথা। এটা আপনি যদি আমি একটা ছোট্ট করে বলি, এটা ডে অ্যান্ড নাইট ডিস্টেন্স ছিল। আচ্ছা, যে এই মাদ্রাসায় বর্তমানে কি পরিমাণ ছাত্র সংখ্যা? 650। আর আমরা দেখছি যে একটা হিফস বিভাগ আছে, হ্যাঁ, দেখি হাফিজির একটা আলাদা আলাদা বিভাগ আছে এটা। আলাদা বিভাগ আছে। এই মাদ্রাসা চালাইতে গিয়া এটা কিন্তু আবাসিক কোনো অবস্থান আছে এই মাদ্রাসার? আমার একটা আশা আছে, ভবিষ্যতে আমরা একটা আবাসিক করব। আমরা জায়গাও ঠিক চিন্তা ভাবনা করলাম যে একটা আবাসিক হোস্টেল করবো, যে মানে বাচ্চাদের থাকতে পারে। আবার একটা ইচ্ছা আছে যে আমরা একটা এতিমখানা করতাম। এই মাদ্রাসার মাঝে সরকারিভাবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা এটা আপনারা তো পাইবেন? এমপিভুক্ত মাদ্রাসা, এটা কিন্তু এমপিভুক্ত মাদ্রাসা। যেহেতু আপনি চৌধুরী বাড়ির সন্তান এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা কমিটিরও একজন সদস্য, তো আপনারা যে এই চৌধুরী বাড়িটা, এটা একসময় আমরা যতটুকু জানছি যে জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি। তো এই বাড়িটার কি অবদান এই গ্রামের প্রতি? প্রথম অবস্থায় হইতে হইব যে এই যে আমরা অবদানগুলো আপনার সামনে দেখছেন, বাজার, মসজিদ বা মাদ্রাসা, এগুলো কিন্তু এই বাড়িরই অবদান, বুঝছেন? সবচেয়ে বড় অবদান যার অক্লান্ত পরিশ্রমে এইটা মাদ্রাসা দাঁড়াইছে, তার নাম হলো জুবের আহমদ চৌধুরী, আমার চেষ্টা ভাই। তার অবদানটা সবচেয়ে বেশি। হে তুলিয়ে যাচ্ছে এগুলারে, যেহেতু আমরা আসলাম না, কিন্তু হে এটারে কিন্তু একটা মডিফাইড বা মডিফিকেশনের ভিতরে লিয়ে যাচ্ছি এটারে। এটা হে কিন্তু করছে এটারে, জুবের আহমদ চৌধুরী। তো আমি কইব যে সবচেয়ে বেশি তাদের মূল্যায়ন করা উচিত। এবং আমার বাড়ির তরফ থাকি, আমার এই এলাকার তরফ থাকি আপনারা, আমি ওটাও কইব যে এই বাড়ির যে অবদান আপনি যেটা চাইছেন, আমি যে সংকীর্ণ বা সূত্রভাবে হই, এটা অপ্রতুল, এগুলো খুঁজে শেষ করতাম পারতাম না আমি। এই যে রাস্তাঘাট যত কিছু দেখা, সব কিছু আমার বাড়ি। এই যে মনে অনেক বাড়ি আছে আমার নামে, আমরা এটা খান্দা টাকা দিই না, কারণ এটা কিন্তু এই বাড়ির অবদান। আমি সংকীর্ণভাবে বা সংক্ষিপ্তভাবে আপনার কইলাম এটা, যে আপনার তরফ থাকি, এলাকার তরফ থাকি আপনার অসংখ্য ধন্যবাদ।
আমরা ঘুরিয়া দেখলাম পশ্চিম দর্শা গ্রাম। গ্রামের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জনপদ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবচাইতে মজার বিষয় হইল শীতর মৌসুম, বাড়িঘরের আশপাশে শাকসবজির প্রচণ্ড চাষ করা হয়েছে। এবং আমার এই গ্রামও আমরা ইয়া ঢুকার পরে আমরা একটা ছোটো ভাই, তার নাম শামসুদ্দিন। ভাইটা আমরা যথেষ্ট সহযোগিতা করডা, এই কাজ করার ক্ষেত্রে ভাই আমরা যথেষ্ট হেল্প করডা। আমরা সাথে সারাদিন তাইন ঘুরাইরা এবং গ্রামের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থাপনা তাই আমরা পরিচয় করাইয়া দেরা। তান কারণে আমরা এগুলা আপনারা সামনে উপস্থাপন করতাম পারলাম। তান বাড়িতে আমরা আইসি আইয়া দেখলাম যে তাইন খুব সুন্দর একটা গার্ডেন করছেন, বিভিন্ন গাছগাছালি, সুপারি গাছ থাকি দরিয়া, আম গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ, কিংবা ছাদের উপরে আপনারা দেখরা যে কিছু অ্যালোভেরা চাষ করছে। তো বাইর লগে একটু আলোচনা করি। ভাই, তোমার পুরা নাম কিটা? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন, আর ডাক নাম হলো কি রামিম। রামিম। জি তো রামিম, শামসুদ্দিন রামিম, পড়ালেখা করনি? জি, আমি পড়ালেখা করলাম। বর্তমানে আমি আছি সিলেট এমসি কলেজে অনার্স ফার্স্ট ইয়ার। সিলেট এমসি কলেজে অনার্স ফার্স্ট ইয়ার। তো ওখান থেকে যাওয়া আওয়া করো? যে ওখানে না যাওয়া আওয়া করো। কতক্ষণ দূর এখান থেকে? প্রায় 50 মিনিট লাগে যায় যাইতে। 50 মিনিট যাইতে আইতে লাগে। যাই হোক, গ্রামের ভিতরে আমরা কাজ করতে ইয়া দেখলাম আমরা খুব সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম। এই গ্রামের ঠিক অনেক কিছু পাইছি আমরা, ঐতিহ্যবাহী অনেক নিদর্শন আছে এই গ্রামও। তুমি এই গ্রামেরই একজন সন্তান, তো কিতা কিতা চাষ করছো বাড়ির আঙ্গিনাত? বাড়ির আঙিনার মধ্যে আমি কিছু অ্যালোভেরা, এগুলো আমার শখের জিনিস, অ্যালোভেরা চাষ করছি। অ্যান্ড মরিচ আছে এখানের মধ্যে, আর আরও আছে এখানের মধ্যে নিচে কিছু আছে বাহরের পাতা। বেকার সময় হিসাবে আর কি এগুলা আমি করিয়া দেখি। বেগুনের গাছ 12 মাসে, এগুলো বেকার সময় আমি এগুলোর যত্ন নিই। এগুলো মানে তোমার বেকার সময়টা তুমি এই যে ফল ফসল কিংবা বিভিন্ন চাষবাস এগুলার সময় দাও তুমি। খেলাধুলার ক্ষেত্রে কীরকম, কোন খেলার তুমি পারদর্শী বলতে আমি আউটডোর খেলার মধ্যে তেমন একটা পারদর্শী না। আমি ইনডোর খেলার মধ্যে ক্যারম আমার সাথে ফেভারিট খেলা। আউটডোরের মধ্যে আমার ব্যাডমিন্টন ভালো লাগে। আর তোমার তার গ্রামের যে অন্যান্য তোমার বন্ধু বান্ধব, এরার সাথে কি কোনো আড্ডাবাজি বা কোনো সময় কাটানোর? যে সময় কাটানো তারা লাগে কোয়েল পাখি পালন নিয়ে, ওগুলো নিয়ে একটু মোটামুটি বন্ডিং ভালো আছে, ওগুলো নিয়ে আলোচনা বেশি। আমরা বেকার সময়টা কিলা কাটাইতাম। যাই হোক, রামিম ভাই, তুমি আমরা যথেষ্ট হেল্প করদায় সারাদিন থাকি, আমরা নিয়ে বিভিন্ন জায়গায় যাইরাই। অনেক ধন্যবাদ তোমারে, তোমার কারণে আমরা অনেক কিছু দর্শক করলে। তো ভালো থাকবাই। আর আশা করি আমরা নেক্সটে যখন আবার কাজ করবো, যেহেতু আমরা পশ্চিম দর্শাত কাম করলাম, আমরা পূর্ব দর্শাত ইনশাল্লাহ কাজ করবো, তখনও তোমার সাথে আবার আমরা যোগাযোগ করব। প্রিয় দর্শক, সাথে থাকুন, গড়িয়া দেখবো আরও বিশেষ কিছু স্থাপনা।
প্রিয় দর্শক শ্রোতা, আজকে সারাদিন আপনারা সামনে উপস্থাপন করলাম সিলেট সদর। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সারাদিন আপনারা নিয়ে আসলাম সিলেট পশ্চিম দর্শা গ্রাম। দেখাইলাম গ্রামের বিভিন্ন স্থাপনা, পরিচিত হইলাম গ্রামের প্রাচীন জনপদের সাথে। প্রিয় দর্শক, আশা করি সুরমা নদীর তীরবর্তী এই গ্রামটা আপনারা সকলের ভালো লাগবে। আর যদি এই গ্রামের অনুষ্ঠানটা আপনার ভালো লাগে, ওটা হইব আমরা সার্থকতা। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে আমরা ওখানেও বিদায় নিমু, আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হওয়ার চেষ্টা করব আমি আহমেদ শওকত। তত সময় আপনারা ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা আর ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।